যে 10টি সময়ে নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। 90% মানুষ এ সম্পর্কে জানে না। আপনারা কি জানেন সে 10টি গুরুত্বপূর্ণ সময় কোনটি? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। আলোচনার শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। তো চলুন বিস্তারিত জেনে নেই। আল্লাহ তাআলা মুমিন বান্দার দোয়া সব সময় কবুল করে থাকেন। তারপরেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কিছু সময়ের কথা হাদিসে পাকে উল্লেখ করেছেন, যে সময়গুলো দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কোনো সন্দেহ নেই বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আর তা হলো 1 নম্বরে রাতের শেষ তৃতীয়াংশে। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো? আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। কে আছে? আমার কাছে চাও, আমি তোমাকে দান করব, তুমি যা চাইবে। কে আছো? আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ মাসুম করে দেব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। 2 নম্বর গুরুত্বপূর্ণ সময়টি হলো যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, নিশ্চিত কবুল হয়। বিশ্বাস থেকে দোয়া করতে হবে। আবু দাউদ শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, 3 নম্বরে হচ্ছে জুমার দিনের দোয়া। শুনুন, অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনে, সম্মানিত দিনে একটি সময় আছে, একটি মুহূর্ত আছে, যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ তাআলা অবশ্যই সে চাহিদা পূরণ করবেন, কোনো সন্দেহ নেই। এবং তিনি তার হাত মুবারক দিয়ে ইশারা করে সে সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের হাদিস। 4 নম্বর হচ্ছে ফরজ নামাজের পরের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তাই আমরা রাতের শেষ সময় দোয়া করব এবং ফরজ নামাজের পর দোয়া করব, বিশ্বাস রাখবো যে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস। 5 নম্বরে হচ্ছে কদর রাতের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের পূর্বের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, মাসুম হয়ে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। 6 নম্বরে হচ্ছে বৃষ্টি হওয়ার সময়ের দোয়া কবুল হয়। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ও আমার উম্মত, শুনো, 2 সময়ের দোয়া ফেরানো হয় না, আজানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। যখন বৃষ্টি হবে আমরা দোয়া করব ইনশাআল্লাহ, যখন আজান চলবে দোয়া করব ইনশাআল্লাহ। কেন? নবীজি বলেছেন, এই সময় দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। দলিল আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টির সময় দোয়া করার এবং আজানের সময় দোয়া করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, 7 নম্বর হচ্ছে সেজদার সময়ের দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, একেবারে নিকটবর্তী হয়ে যায়, অসজুদ ওয়াক্তারিব, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তা হলো সেজদার সময়। সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে ওই সেজদার মুহূর্তে, সেজদা থাকা অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি চাও, প্রার্থনা করো,
মুসলিম শরীফের হাদিস। অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম সেজদায় আমরা দোয়া করলে আমাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, কারণ আমরা তখন আল্লাহ তাআলা একেবারে নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ। সুপ্রদর্শক, 8 নম্বর হলো যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়, ফিরিয়ে দেন না, সেটি হলো আরাফাতের দিনের দোয়া। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফাতের দিনের দোয়া। সুবহানাল্লাহ। কোন দিনের দোয়া? আরাফাতের দিনের দোয়া। দলিল তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। অত হাদিসের আমরা বুঝতে পারলাম আরাফাতের দিবসের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, আমরা ওই দিনে দোয়া করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুপ্রদর্শক, 9 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া। জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, দোয়া কবুল করেন। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না যখনই এই সময়গুলো আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্য যে কোনো দিনের আমলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তুমি আমাদেরকে জিলহজ মাস যখন আসবে, জিলহজের মাসের প্রথম 10 দিনে আমাদেরকে বেশি বেশি নেক আমল করে তোমার কাছে দোয়া করার তৌফিক দান করিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 10 নম্বর হলো যে সময় দোয়া কবুল হয় সেটি হলো রোজাদার ব্যক্তির দোয়া। রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। শুনুন তারা কারা। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যখন রোজাদার ব্যক্তি ইফতার করে তখন দোয়া করলে দোয়া ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক দোয়া করলে দোয়া ফিরিয়ে দেন না। নির্যাতিত ব্যক্তির দোয়া, যিনি মাজলুম, তার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। মুসনাদ আহমদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। আমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমরা কারো উপর জুলুম করব না। যদি কারো উপর জুলুম করি তাহলে তারা যখন আমাদেরকে অভিশাপ দিবে, লানত দিবে, আমরা ধ্বংস হয়ে যাব। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হব, আখিরাতে ক্ষতিগ্রস্ত হব। তাই সাবধান, কাউকে কষ্ট দিবেন না, কারো উপর জুলুম করবেন না। সুপ্রিয় দর্শক, মুমিন মুসলমানের উচিত এই সময় ও দিনক্ষণগুলোতে বেশি বেশি তাওবা ইস্তিগফারের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, জিকির কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা, নিজের একান্ত চাহিদাগুলো পূরণে আল্লাহর কাছে প্রার্থনা করা। আমার আপনার মনে কত আশা, এই সময়গুলোতে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আমাদের মনের আশা ব্যক্ত করব। ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। এমনটাই তো হাদিসে মুবারকের মধ্যে বলেছেন। আমরা অত্র হাদিসগুলো দ্বারা বুঝতে পেরেছি আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত দিন ও সময়ে তাওবা ইস্তিগফার সহ দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদর্শক, এখন প্রশ্ন উত্তরগুলো শুনুন। কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি কার উপর ওয়াজিব হয়? কি পরিমাণ সম্পদের মালিক হলে একজনের উপর কোরবানি ওয়াজিব হয়? কি পরিমাণ সম্পদ থাকলে ওয়াজিব হবে? এর উত্তর হচ্ছে, কোরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন। প্রত্যেক বছর কোরবানি করেছেন। তিনি কখনো কোরবানি পরিত্যাগ করেননি, বরং কোরবানি পরিত্যাগকারীদেরকে সতর্ক করেছেন, কোরবানি পরিত্যাগকারীদের উপর অভিসম্পাদ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নর নারী মুকিম ব্যক্তি যে 10 জিলহজ শুবে সাদিক থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। তার উপর কোরবানি করা কি হবে? ওয়াজিব হবে। আর নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, আর রূপার ক্ষেত্রে 52 ভরি, আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে 52 ভরি রূপার সমূল্যের সম্পদ, টাকার অঙ্কে আনুমানিক 55,000 টাকা। সুপ্রদর্শক, স্বর্ণ বা রূপার কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না হয়, তবে স্বর্ণ রূপা উভয়টি মিলে কিংবা এর সঙ্গে প্রয়োজন অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে
52 ভরি রূপার সমমূল্যের হয়ে যায়, সেক্ষেত্রেও কোরবানি ওয়াজিব হবে। মনে রাখবেন, কোরবানি কি হবে? ওয়াজিব হবে। সুপ্রিয় দর্শক, স্বর্ণ রূপার অলংকার, নগদ অর্থ, যে জমি বার্ষিক খোরাকের জন্য প্রয়োজন হয় না এবং প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র, এসবই কোরবানির নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। এগুলো হিসাব করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে অতিরিক্ত টাকা পয়সা, সোনা রূপা অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজনে অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র, তৈজসপত্র ও ধরতে হবে। সে সম্পদের উপর 1 বছর অতিক্রম হওয়া শর্ত নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাদারুস সানায়ে 4th খণ্ড 196 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা আল্লাহর শুকর আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। আজকে এ পর্যন্তই। ওমা আলাইনা ইল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।